আমাদের মতো বাঙালিদের কিন্তু ডাল ছাড়া চলেই না। আছে খুব মজাদার একটি ডালের রেসিপি শেয়ার করব, শসা আর বোম্বাই মরিচ দিয়ে মসুর ডালের রেসিপি। তো গরম ভাতের সাথে কিন্তু জাস্ট অসাধারণ লাগে এই ডালটা। তো যারা এখনও ট্রাই করেননি, একবার হলো এই শসা ডালটা বানিয়ে খেতে পারেন, অনেক মজার হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাই অনেক ভালো আছেন। এখানে হচ্ছে আমি 2টি শসা, 2টা বোম্বাই মরিচ আর 1 কাপ মসুর ডাল ভালো করে ধুয়ে এখন হচ্ছে আমি ভালো করে সিদ্ধ করে নিব। তো এখানে হচ্ছে আমি 2 কাপ পানি দিয়ে ডালটা ভালো করে সিদ্ধ করে নিব, আর এই পাশ দিয়ে হচ্ছে আমি শসাগুলো ছিলে নিতেছি। তো ভিডিও দেখার শুরুতে একটি লাইক দিতে ভুলবেন না, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনাদের কাছে আজকের এই ভিডিওটি কেমন লাগলো। আর যেসব আপু ভাইয়েরা আমার চ্যানেলে নতুন ভিজিট করতেছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড দিব নোটিফিকেশন সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে। তো আমি এরকম করে শসাগুলো কেটে নিব। আর ডাল কিন্তু সবাই পছন্দ করে, ছোট বাচ্চারাও কিন্তু অনেক পছন্দ করে, ছোট বড় সকলেরই কিন্তু ডালটা অনেক পছন্দ। তো আমাদের বাসা তো প্রতিদিন ডাল রান্না করতেই হয়। তো এদিক দিয়ে হচ্ছে আমি ডালটা ভালো করে সিদ্ধ করে নেওয়ার পর এখানে শসাগুলা দিয়ে দিছি, এর মধ্যে হচ্ছে কাঁচামরিচ আর রসুন বাটা দিয়ে দিছি। এখানে আদা বাটাটা আমি ব্যবহার করিনি, আর এখানে লবণ আর হলুদ পরিমাণ মতো দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। আর কিছুক্ষণ রান্না করার পর কিন্তু এই পর্যায়ে কিন্তু ডালটাও ঘন হয়ে গেছে আর শসাগুলোও কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে আমি ধনিয়া পাতা কুচি আর বোম্বাই মরিচ দিয়ে দিব। তো এই ডালটার মধ্যে যদি বোম্বাই মরিচটা দেন তাহলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার বের হয়, আর মরিচের মাথাটা একটু কেটে দিলে তাহলে সুন্দর একটা ফ্লেভার বের হয় আর খাওয়ার সময় কিন্তু ভালো লাগে। আর ডালটা হচ্ছে আমি নামিয়ে এখন বাগার দিয়ে নিব। এখানে হচ্ছে একটা শুকনো মরিচ, একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম, একটু ভেজে তার মধ্যে দিয়ে দিব হচ্ছে আমি পেঁয়াজ কুচি। তো বোম্বাই মরিচটা দেওয়ার ফলে কিন্তু ডালের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এই পর্যায়ে কিন্তু ভাজা হয়ে গেছে পেঁয়াজটা, এর মধ্যে দিয়ে দিব আমি আস্ত জিরা দিয়ে আর একটু ভালো করে ভেজে ডালটা দিয়ে দিব। দিয়ে হচ্ছে এই তো আমি ডালটা দিয়ে দিলাম। এই পর্যায়ে হচ্ছে নামিয়ে নিব। খুব সহজে কিন্তু শসা বোম্বাই মরিচ দিয়ে মসুর ডালের রেসিপিটা তৈরি করে নিলাম। আশা করি আজকের এই ডালের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকের মতো